বৃষ্টির ফোঁট কিন্তু শুরু হয়ে গেছে। জোরো বাতাস ছাড়িছিল, একটু থেমে গেছে। দেখেন একদম পুরো অন্ধকার চারিপাশ। আমগুলো এখন থাকলেই হয়। দেখছেন বৃষ্টি পড়ে গেছে, আর থাকা গেল না উপরে। বৃষ্টির কি শব্দ! এই বৃষ্টি যদি ভালোভাবে না হয়, এখন যদি এই বৃষ্টি থেমে যায়, তাহলে গরম তো আরো বেশি দেবে। বাতাস ছাড়িছে, ঝোড়ো বাতাস। বাবা, গাছ দেখেন উঠায় নিয়ে ওই দিকে চলে যাচ্ছে। ছাদের পরে যে জল পড়তেছে না, বৃষ্টি ছাদ পুরো শুকনো না, খুবই অবস্থা দেখেন। ধর হেব্বি সুন্দর গন্ধ বেরোচ্ছে, মাটির একটা কিরকম একটা গন্ধ না, আমার কাছে খুব ভালো লাগে। বৃষ্টিতে ভিজতে মন চাই, কিন্তু এখনকার বৃষ্টিতে তো ভিজা আসলে সম্ভব না। কারণ কি বলেন তো, এখনকার বৃষ্টিতে ভিজা সম্ভব না, এই জন্যই যে প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকায়। ওই জন্যই ভিজতে মন চালেও ভিজার কোনো ইচ্ছা নেই। কিভাবে মেঘ গর্জন করতেছে শুনতে পাচ্ছেন নাকি জানি না। ওরে বাবা, এই ঝড়ের মধ্যে কি করে যাব বৃষ্টিতে ভিজতে? দেখেন কি জোরে বৃষ্টি চলে আসলো। বৃষ্টি দেখতে কার কার ভালো লাগে, বৃষ্টিতে ভিজতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু ওই যে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকতেছে, তো ওই জন্যই আর নামা যাবে না। আর আমি যদি বৃষ্টিতে এখন ভিজতে নামি, আমার ছেলেরাও আমার সাথে চলে আসবে। ওগেরে মোটে ঠেকানোই যাবে না, আমি নামলি ওরাও নেমে পড়বে। ওই জন্যই এখন নামা যাবে না। তো বাতাসে বৃষ্টির জল অন্যদিকে ছিটকে যাচ্ছে। এই যে চালেতে যে জলটা পড়তেছে না, মাঝে মাঝে বাতাসে ওই দিকে চলে যাচ্ছে। আমি এখন চলে যাচ্ছি, টাটা। আর এখন আমি ভিজে যাচ্ছি, এই জায়গায় দাঁড়াতে পারতেছি না।